নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7ই আগস্ট, বুধবার। অনেক দিন ধরেই ভাবছি যে কোনো ভিডিও বানাতে পারলাম না। আপনারা কি ভাবছেন যে ভিডিও করছি না? আসলে আমার ভীষণ দাঁতের যন্ত্রণা করছিল এই 1-2 সপ্তাহ ধরে ডাক্তারে, তো ওই জন্য আর ভিডিও বানানো হয়নি। আর ভিডিও বানালে তো জানেনই কথা বলতে হবে, তো কথাই বলতে পারছিলাম না। তো আজকে ভাবলাম চলুন, ওয়েদারটাও ভালো আছে, তো একটা ভিডিও করাই যাক। তো এই আদিকে স্কুলে দিয়ে আসার পরে দেখছি কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। আর এরকমই ওয়েদারটা সারাদিন যদি থাকে তো ভালোই হয়। দেখুন হালকা হালকা হাওয়াও দিচ্ছে। এই দেখুন কথা বলছি, 3-4 ফোঁটা করে পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু বৃষ্টিটা যদি হয় তো খুব ভালো হয়, কেন এই 2-3 দিন ধরে গরমও ভালোই ছিল। এই দেখুন বলছি বলতে বলতেই কিন্তু বৃষ্টিটা কিন্তু নেমে গেছে। আর এই দেখুন এইখানে এই দুটো পায়রা, যে কি দুটো না আর একটাও আছে, 3 নম্বর জন্য আছে, ওই যে দিকে ঘুরছে দেখুন ব্যালকানিতে। এরাও বৃষ্টিতে ভিজে কি সুন্দর আনন্দ পাচ্ছে দেখুন। এরা আমার ব্যালকানিতে আসে শুধু ঘর করবে বলে। আমি মানে কি বলবো, এখানে 3-4টে করে ডিম আমি পাই। আবার অনেকবার হয় কি ডিম ফুটে বাচ্চাও হয়ে যায়, তাদেরকে তো আর করা যায় না, রেখে দিই, কিন্তু বিভৎস নোংরা করে। কিন্তু আর কী করা যাবে, এরাও থাকার জন্য আসে। তো এই দেখুন আমরা এই বৃষ্টিতে আনন্দ পাচ্ছি, আর ওরা পাবে না? দেখুন ওরাও বৃষ্টিতে কি সুন্দর ভিজে গা হাত পা পরিষ্কার করছে। আর বলতে বলতেই বৃষ্টিটা কিন্তু বেশি জোরে না হলেও ভালোই হচ্ছে। এই দেখুন বৃষ্টির মাত্রাটা কিন্তু বেড়েছে। অভিজিৎকে গেছিলাম ডাকতে, সে বৃষ্টির কথা শুনে বলছে আমাকে আর কিছুক্ষণ পরে ডাকো, আমি একটু পরে উঠবো। চলো ঠিক আছে। তো এই ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি, ভাবছি যে কী টিফিনে বানাই। প্রত্যেক দিন ওই রুটি তরকারি নয় পরোটা লুচি আর ভালো লাগছে না। তো একটু সুজি আছে, ভাবছি সুজি দিয়ে কিছু একটা বানানো যায়। আর এই দেখুন এই আম গাছটায় কত না আম ধরেছিল বলুন এবছর, এখন একটাও আম নেই। তো চলো কিচেনে যাওয়া যাক। তো এই কিচেনে চলে এসেছি। এই নিয়ে নিয়েছি আপনার সুজি। এই সুজি দিয়েই বানাবো চিলা, যেটাকে আমরা বলি ওই গোলা রুটি, ময়দা দিয়ে বানাই, সেটাই করবো সুজি দিয়ে। আর এই একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম কুচি। এটা অবশ্য অভিজিৎকে দেবো না, কেন ও একদম ক্যাপসিকাম খায় না, তো কি পেঁয়াজ লঙ্কা দিয়েই করে দেবো। আর আমি যখন খাবো তখন একটুখানি ক্যাপসিকাম দিয়ে নেবো। তো এই আমি সুজি নিয়ে নিয়েছি একটু দইটা দেখাতে ভুলে গেছি। তো এখানে আমি টিস্পুনের ওই 3-4 স্পুন দই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ইনস্ট্যান্ট করে নিলে হবে, কেন এই সুজিটা খুব পাতলা। যেগুলো একটু মোটা সুজি হয় সেটাকে একটু ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু এটাও একদম প্রয়োজন পড়বে না। বুঝে শুনে আপনারা জল দেবেন, বেশি আবার জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করতে থাকবেন। এখানে কিন্তু আমি নুনটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতন, তাও যদি লাগে তো পরে আবার দেখব। বেশি থিকও হবে না আর বেশি মতলব আপনার জল জলে ভাবটাও হবে না। আর একটু সুজি দিলাম, পরিমাণটা কম লাগছে। আর অল্প করে একটু জল, আর একটু লাগবে জলটা, কেন এটা 2 মিনিট মতন রেখেও দিলে না এটা ফুলে যাবে, তখন আবার একটু জলের প্রয়োজন পড়বে। দাঁড়ান জলটা নিয়ে আসি। একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আরেকটু সুজি দিয়েছিলাম তো তো হয়তো একটু নুনটা কম হতে পারে, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এখানে দিল্লির লোকেরা প্রায় কিন্তু এই আপনার চিলা খায়, বেশিরভাগ করে আপনারা কি বলবো, আপনাদের বেসনের চিলাও খায় এরা, সুজির চিলাও খায়, বেসনের চিলা খায়। আমি ফার্স্ট আমার মাসির কাছে খেয়েছিলাম এই সুজির চিলা।
তারপর দেখেওছিলাম যে কীভাবে বানায়। তো আমার তো খুবই ভালো লেগেছে, অভিজিতেরও খুব ভালো লেগেছে। তো তারপর থেকে যখনই কিছু বানাতে না ইচ্ছা করে তখন এটাই বানিয়ে নিই। এই দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি, হালকার মধ্যে এবং জলদি যে টিফিনটা হয়ে যাবে, এটা তার জন্য একদম পুরো পারফেক্ট। দেখছেন কেমন গাঢ় হয়ে গেছে। এখানে কিন্তু আরও জল লাগবে, কিন্তু তার আগে দাঁড়ান এই পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিই। দেখলেন ক্যাপসিকামটা কিন্তু আমি দিলাম না, ওটা আমি আমার যখন করব তখন ওটাতে দিয়ে দেবো। আপনারা ভাবছেন যে ক্যাপসিকাম কুচিটা দেখি আবার দিল না কেন, দিতে পারতাম কিন্তু অভিজিৎ খাবে না, ওর একদম পছন্দ নয় ক্যাপসিকাম। তো ওর জন্য 2-3 পিস চিলা ভেজে নিয়ে তারপরে আমারটায় দেবো। এই একটু জল দিলাম, দেখলেন কত গাঢ় হয়ে গেছিলো। যেগুলো পাতলা সুজি সেগুলো আপনাদের ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট করে নিতে পারবেন। আর যেগুলো একটু মোটা দানার সুজি সেগুলোকে একটু 5-10 মিনিট যদি একটু ভিজিয়ে রাখেন তো খুবই ভালো। ব্যাস, এর থেকে বেশি আপনার জল করবো না। একটু দেখে নিচ্ছি টেস্ট করে নুনটা ঠিক আছে কি না। নুনটা ঠিকই আছে। চলুন ভেজে নেওয়ার পালা। অভিজিৎ তো উঠে রেডি হয়ে গেছে, আনলাম দাঁড়ান জলদি ভেজে দিচ্ছি। এই প্যানে অল্প করে তেল নিয়ে নিয়েছিলাম, নিয়ে এই চিলাটাকে দিয়ে দিচ্ছি। সেম প্রসেস যেরকম আপনারা গোলা রুটি করেন, ওই সেম গোলা রুটির মতনই হবে। আর খেতেও খুব সুন্দর হয় এটা। আমার তো এই গোলা রুটি দেখলে মনে পড়ে যায় শীতকালের কথা। শীতকালে ওই গুড় দিয়ে গোলা রুটি এত ভালো লাগে, ঝোলা গুড় দিয়ে খেতে। তো এক পিঠ প্রায় হয়ে গেছে, এবার এটাকে উল্টে নেওয়ার পালা। আস্তে আস্তে করে দেখবেন যাতে না ভাঙে, দিয়ে ব্যাস উল্টে নিলাম। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হওয়ার অপেক্ষা শুধু। ব্যাস আর এক পিঠও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি। আর এটাতে বেশি আপনার তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেল। আপনি যদি ফ্রাইং প্যানে করেন তো ওতে অতটা তেল লাগে না। একটু হালকা হালকা করে চেপে চেপে ভেজে নিয়েছি। কেন অভিজিতের আবার একটু ব্যতিক্রম আছে, এবার কাঁচা কাঁচা বলবে, ওই জন্য একটু চেপে চেপে ভাজতে হয় আমাকে, সেটা গোলা রুটি বলুন আর চিলাই বলুন। আর যেন মুচমুচে হওয়া চাই, সুজির যে চিলাটা বানাই ওর মুচমুচে চাই। তো ব্যাস একটা হয়ে গেছে, আর একটা বানাতে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সব কটা ছিল আমি বানিয়ে নেব। তো ব্যাস এই অভিজিতের টিফিন রেডি, সকালবেলার ব্রেকফাস্ট সুজির চিলা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব দিয়ে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন এটা হচ্ছে আমারটা। তো অভিজিতের খাবারটা অভিজিৎকে দিয়ে আসি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজ এখানেই বিদায়।